হ্যালো ভিউয়ার্স, আমি শাবানা। আর আজ আমি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি জার্মানি সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি, যার নাম দি ক্যালেন্ডার কিলার। কাহিনীর মধ্যে চরম সাসপেন্স আছে, থ্রিল আছে এবং গল্পের শেষে চমকে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর টুইস্টও আছে। ওভারঅল বলতে পারি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। তাই আর বেশি কথা না বলে চলুন গল্পে ফিরে আসা যাক। তো কাহিনীর শুরুতে আমরা ক্লারা নামের একজন মহিলাকে দেখতে পাই, যে একটি অজানা জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল। যখন সে জেগে ওঠে তখন দেখে যে তার সামনের দেওয়ালে কিছু লেখা আছে। সেটি পড়ে সে জানতে পারে যে এটি কোনো সাইকো কিলার লিখেছে। সেখানে লেখা ছিল যে এর মধ্যে কে বেঁচে থাকবে, তার স্বামী নাকি সে। তার সঙ্গে একটি ডেটও লেখা ছিল। তারপর সে তার পিছনে খুনিটির চলে যাওয়ার শব্দ শুনতে পায়। এরপর শহরে একের পর এক খুন হতে শুরু করে। ক্যালেন্ডার কিলার নামে কোনো এক সাইকো যার বাড়িতে ডেট লিখে আসে, সেই ডেটে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তারপর আমাদের জুল নামের একজন লোককে দেখানো হয়, যে একটি কল সেন্টারে কাজ করত, কিন্তু সে এখন বাড়ি থেকেই কাজটি করছে। জুল যে কল সেন্টারে কাজ করত তা ছিল একটি নারী সুরক্ষার কল সেন্টার। যদি কোনো মহিলা রাতে বাড়ি যেতে ভয় পায় তখন তারা জুলকে ফোন করে, যাতে সে তাদের বাড়ি পৌঁছাতে সাহায্য করে। তারপর জুলের কাছে একজন মহিলার কল আসে। ওই মহিলাটি বলে যে তাকে কয়েকজন লোক খারাপ নজরে দেখছে। সে মনে করে তারা তার সাথে খারাপ কিছু করতে পারে। এই কথা শোনার পর জুল তাকে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানোর পরামর্শ দেয়, যাতে আলোতে সবাই তাকে দেখতে পায়। এরপর জুল বলে কাছাকাছি যদি কোনো গাড়ি পার্ক করা থাকে তবে সে সেখানে গিয়ে গাড়ির পিছনে লাথি মারতে পারে। মহিলাটি জুলের কথা মতো তাই করে। তখন গাড়ির সাইরেন বাজতে শুরু করে, যার কারণে লোকগুলি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। মেয়েটি জুলকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর জুল টিভি অন করে। সে দেখে যে ক্যালেন্ডার কিলারের নিউজ চলছে এবং সে একে একে অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যে ক্যালেন্ডার কিলার আসলে কে। নিউজ রিপোর্টার জানায় ক্যালেন্ডার কিলারকে খুঁজে বার করার একটা উপায় আছে, তা হলো তার হাতের লেখা। তাই কেউ যদি এই হাতের লেখা চিনতে পারে তাহলে যেন সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপর জুল তার মেয়ের ঘরে যায়, যেখানে তার ছোট মেয়ে ঘুমাচ্ছিল। তাকে দেখার পর সে তার কাজে ফিরে আসে। ঠিক তখনই একটি মেয়ের ফোন আসে, আর আমরা জানতে পারি যে ফোনটি ক্লারা করেছে। সে খুব ভয় পেয়ে একা রাস্তায় হাঁটছিল। জুল তাকে জিজ্ঞেস করে যে সে তাকে কিভাবে সাহায্য করতে পারে। তখন ক্লারা বলে সে তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না, কারণ সে এমন একটি সম্পর্কে আছে যেখান থেকে সে বেরোতে পারছে না, আর তার স্বামী তাকে একটুও বিশ্বাস করে না। তারপর জুল তার ঘরের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়, এবং যখন সে তার মেয়ের ঘরে চেক করে তখন সেখানে কাউকে দেখতে পায় না। তখন সে সমস্ত জানালা বন্ধ করে দেয়। ক্লারা তাকে বলে যে আসলে ক্যালেন্ডার কিলার তাকে মেরে ফেলতে চায়, কারণ আজ সকালে যখন সে ঘুম থেকে উঠেছিল তখন সে তার বিছানায় ছিল না, একটি অজানা জায়গায় ছিল। নিশ্চয়ই তাকে ক্যালেন্ডার কিলার অপহরণ করে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে লেখা ছিল যে তার স্বামী নয়তো সে কেউ একজন মারা যাবে। তারপর আমাদের একজন বয়স্ক লোককে দেখানো হয়, যিনি একটি ঘরে ড্রিঙ্ক করতে করতে শহরে খুন হয়ে যাওয়া লোকেদের ছবিগুলি দেখছিল। এদিকে ক্লারা জুলকে বলে যে সে আত্মহত্যা করতে চায়, কারণ সে আর বাঁচতে চায় না। সে কেবল তার মেয়ের জন্যই বেঁচে আছে। তার স্বামী প্রায়ই তাকে মারধর করে এবং তাকে নিয়ে মোটেও চিন্তা করে না, কিন্তু ক্লারা তাকে ছেড়ে যেতে চায় না, কারণ সে তাকে ভালোবাসে। তখন জুল তাকে জিজ্ঞেস করে তার স্বামী কোথায়। তখন ক্লারা বলে যে তার স্বামীর কাছ থেকে সে পালিয়ে এসেছে। তারপর ক্লারাকে দেখানো হয়। জুল তাকে জিজ্ঞেস করে এর মধ্যে তার সাথে কি হয়েছিল। সে বলে যে তার স্বামী আজ রাতে তাকে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। সেখানে তারা দুজন একসাথে ডিনার করে। তার অ্যাডভোকেট বন্ধুর সঙ্গে তার দেখাও হয়েছিল। রেস্টুরেন্টে তার স্বামী একটি মাছের আইটেম অর্ডার করে, কিন্তু ক্লারার মাছে অ্যালার্জি ছিল, তাই খাবারটি দেখে তার হ্যালুজিনেশন হচ্ছিল। সে দেখতে পাচ্ছিল যে ওই খাবারের মধ্যে অনেকগুলি পোকা চলছে, আর এখান থেকে আমরা জানতে পারি যে ক্লারা একটি মানসিক রোগে ভুগছে। তাই যে কোনো কারণে তার স্বামী তাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। তার স্বামী মার্টিন ছোটোখাটো বিষয়ে রেগে যায়। সে যে কোনো কারণে তাকে মারধর করে, কিন্তু আজ রাতে সে সব সীমা পার করে ফেলেছে। মার্টিন তাকে লিফটে করে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে কেবল ভিআইপিরা আসে, এবং এটি এমন একটি ক্লাব ছিল যেখানে অনেক লোক একসাথে ঘনিষ্ঠ হচ্ছিল। মার্টিন তাকে একটি ড্রিঙ্ক অফার করে। সেই ড্রিঙ্ক পান করলে তার শরীর অবশ হয়ে যায়। সব কিছু সে বুঝতে পারছিল, কিন্তু কিছু বলতে ও শরীর নড়াচড়া করতে পারছিল না। মার্টিনের সুযোগ নিয়ে তাকে একটি টেবিলের সাথে বেঁধে দেয় এবং ক্লাবের সমস্ত লোকের সামনে তাকে হাজির করে।
তারা একে একে সবাই তার কাপড় ছিঁড়ে ফেলে এবং তার শরীর স্পর্শ করতে শুরু করে। মার্টিনের এটা করার কারণ হলো সে এটা করে অনেক টাকা পাচ্ছিল। ক্লারার একটু হুঁশ এলে সে সেখান থেকে পালিয়ে আসে। এই কথা শুনে জুল অবাক হয়ে যায় এবং ক্লারাকে কোনো ভুল পদক্ষেপ নিতে বারণ করে। কিন্তু ক্লারা তার ফার্ম হাউসের গ্যারেজে যায় এবং একটি পাইপ কেটে পাইপের শেষ প্রান্ত গাড়ির সাইলেন্সারে লাগিয়ে দেয়। পাইপের অন্য মুখটি গাড়ির ভিতরে রাখে। তারপর সে গাড়িতে বসে যাতে শ্বাসরোধে সে মারা যায়। ধীরে ধীরে সেখানে ধোঁয়া বাড়তে শুরু করে এবং ক্লারা শ্বাস নিতে পারছিল না। জুল তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। তারপর ক্লারার তার মেয়ের কথা মনে পড়লে সে গাড়ি থেকে নেমে যায় আর আত্মহত্যা করে না। এদিকে জুলের বাবা তাকে ফোন করে, তাকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। জুল তাকে বলে যে সে কাজে আছে, তাই তাকে যেন বারবার বিরক্ত না করে। তখন জুলের বাবা তাকে কিছু সাহায্য করতে পারে কিনা তা জিজ্ঞেস করে। তখন জুল তাকে বলে যে সে একটি মেয়ের কাছ থেকে ফোন পেয়েছে, সে দেখতে চায় মেয়েটা নিরাপদে আছে কিনা। তারপর জুল তার বাবাকে মেয়েটির ঠিকানা দেয় যাতে সে সেখানে গিয়ে দেখে। ক্লারা ফার্ম হাউসের দেওয়ালে ক্যালেন্ডার কিলারের লেখা দেখতে পায়। মনে হয় সদ্য কেউ যেন লিখে গেছে। ক্লারা তার পাশে গিয়ে দাঁড়ালে সেই লেখা থেকে রক্ত বয়ে একটি টব রক্ততে ভরে যায় আর সেই টবে সে রক্তাক্ত অবস্থায় নিজেকেই দেখতে পায়। ক্লারার হ্যালুজিনেশন হচ্ছে তা সে বুঝতে পারে। তখন জুলকে বলে যে ক্যালেন্ডার কিলার এখানেও চলে এসেছে। আর ঠিক এই সময়েই জুলের বাবা সেখানে পৌঁছায়। ক্লারা জুলের বাবাকে দেখে খুনি বলে মনে করে, তাই তার হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড় দেয়। কিন্তু ক্লারা বরফের পাহাড়ি জায়গায় ছুটতে ছুটতে হোঁচট খেয়ে গড়িয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। রাস্তায় একজন সান্তার পোশাক পরা লোক ক্লারাকে তুলে শহরে নিয়ে আসে। কিন্তু আজ রাতে ক্লারার কাউকে বিশ্বাস করা উচিত নয়। এদিকে তার স্বামী ক্লারাকে খুঁজতে খুঁজতে ওই ফার্ম হাউসে আসে। বরফে ক্লারার পায়ের ছাপ দেখে বুঝতে পারে যে সে কোথায় গেছে। তারপর ফলো করে রাস্তায় ক্লারাকে আটকায় এবং সেই লোকটিকে মেরে ক্লারাকে নিয়ে আসে। কিন্তু ক্লারা আসার সময় লোকটির কাছ থেকে একটি ইলেকট্রিক শক দেওয়া মেশিন নিয়ে আসে। এদিকে জুল আবার তার বাড়িতে একটি শব্দ শুনতে পায়। জুল চেক করতে গেলে তার পা ভুল করে তার নিচের ছড়ানো ভাঙা কাছে পড়ে কেটে যায়। তারপর সে তার মেয়ের ঘরে যায় এবং দেখে যে সেখানে কেউ নেই। কিন্তু সে তার মেয়ের আলমারিতে তার হারিয়ে যাওয়া ছুরিটি খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পারে যে সেখানে নিশ্চয়ই কেউ আছে। যখন সে অন্য ঘরে যায় তখন একজন লোক তাকে অ্যাটাক করে এবং তার পায়ে ছুরি চালায়। তাহলে কি ক্যালেন্ডার কিলার জুলের সম্বন্ধে সব কিছু জানতে পেরে গেছে? কিন্তু তারপরেও জুল ব্যালকনিতে যায়। সেখানে সে সেই লোকটিকে দেখতে পায়। জুল তাকে সাহায্য করতে চায়, কিন্তু লোকটি তার কথা শোনে না এবং সেখান থেকে লাফিয়ে পড়ে। এদিকে ক্লারা ও তার স্বামী গাড়িতে করে আসার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে তারা রাস্তার ধারে গাড়ি থামায়। মার্টিন গাড়ির মধ্যেই ক্লারাকে খুব মারে। তখন ক্লারা বলে, আমি আমার মেয়ের কাছে যেতে চাই। তখন মার্টিন ক্লারাকে ফ্ল্যাটে নিয়ে যায়। ক্লারা বলে সে যেন তার মেয়ের কাছে তার গায়ে হাত না তোলে। এতে মার্টিন আবারও রেগে যায়। তখন ক্লারা ইলেকট্রিক মেশিনটি দিয়ে মার্টিনকে শক দিয়ে গাড়ি লক করে ফ্ল্যাটের মধ্যে চলে যায়। আর এখানেই আমরা গল্পের আসল রহস্যটি দেখতে পাই। যে ফ্ল্যাটটি এখন দেখানো হচ্ছে সেটি আর অন্য কারো নয়, ক্লারা এবং মার্টিনেরই ফ্ল্যাট। আর আমরা যাকে জুলের মেয়ে বলে মনে করছি সে আসলে ক্লারার মেয়ে। আর জুলেই হলো সেই খুনি যাকে আমরা ক্যালেন্ডার কিলার বলে জানি। ক্লারা ফ্ল্যাটে এলে জুল তার আগে থেকেই সেই ফ্ল্যাটে ছিল। ক্লারা যখন গেট খুলে ভেতরে যায় সে দেখতে পায় যে পুরো জায়গায় কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে, যা জুল ভেতরে যাওয়ার পর সেখানে ছড়িয়েছিল। ক্লারা সেখানে জুলের ল্যাপটপ দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে কী ঘটেছে। যখন সে তার মেয়ের ঘরে যায় তখন সে সেখানে জুলকে দেখতে পায়। তার গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে এ হলো সেই জুল। আর এটিও বুঝতে তার অসুবিধা হলো না যে জুলেই হলো সেই ক্যালেন্ডার কিলার। ক্লারা তাকে বলে তার মেয়ের সাথে কিছু না করতে। জুল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার স্বামীকে হত্যা করতে তাকে সাহায্য করার জন্য এখানে এসেছে। জুল ক্লারাকে কিছু ভিডিও ফুটেজ দেখায় যেখানে মার্টিন ক্লারার উপর অত্যাচার করছে। তখন ক্লারা দৌড়ে কিচেন রুমে গিয়ে একটি ছুরি নিতে চাইলে জুল তার হাত পা বেঁধে তাকে বন্দি করে। এদিকে মার্টিন গাড়ির কাঁচ ভেঙে সেই সময় ফ্ল্যাটে চলে আসে। ফ্ল্যাটের মধ্যে ঢুকেই মার্টিন সব বুঝতে পারে এবং জুলের উপর অ্যাটাক করে। জুল মার্টিনকে মেরে বেঁধে রাখে। এদিকে জুলের বাবা ক্লারাকে ফলো করতে করতে এই বাড়িতে চলে আসে। জুলের বাবা ফ্ল্যাটের নিচে লাশ দেখতে পেরে বুঝতে পারে এখানে কিছু একটা ঘটবে। তারপর জুল ক্লারাকে তার স্বামীকে হত্যা করার অপশান দেয়, নইলে জুল ক্লারাকে মেরে ফেলবে। আসলে তার স্ত্রীর সাথে সে খুব খারাপ ব্যবহার করত, যার কারণে যখন তার স্ত্রী মারা গেল তখন সে বুঝতে পারে যে
সে তার স্ত্রীকে কতটা দুঃখ দিয়েছে। তারপর থেকে জুল সিদ্ধান্ত নেয় যে অধিকার থেকে বঞ্চিত প্রতিটি মহিলাকে সে বাঁচাবে। পুরুষরা নারীদের উপর অত্যাচার করে, এরকম নির্যাতনকারী লোকদের মেরে ফেলা উচিত। তাই আজ সে ক্লারাকে এই সুযোগ দিচ্ছে। জুল ক্লারাকে একটি ছুরি দেয় এবং মার্টিনকে খুন করতে বলে, কিন্তু ক্লারা তা করতে পারে না। তখন ক্লারা ওই ছুরি দিয়ে জুলের পায়ে অ্যাটাক করে। তখন জুল চিৎকার করে এবং ক্লারাকে হত্যা করার জন্য অ্যাটাক করে। ঠিক সেই সময় জুলের বাবা এসে জুলকে গুলি করে এবং জুল এখানেই মারা যায়। জুলের বাবা ক্লারা এবং মার্টিনকে বলে যে এটি আসলে তার ছেলে। যখন সে জুলের বাড়িতে গিয়েছিল তখন সে সেখানে খুন হয়ে যাওয়া অনেক লোকের ছবি দেখতে পেয়েছিল, আর দেওয়ালে লেখা তার ডেট দেখে বুঝতে পারে যে এটি জুলেরই হাতের লেখা। সেই কারণেই জুলের বাবা ক্লারাকে বাঁচানোর জন্য তার ফার্ম হাউসে গিয়েছিল। ক্লারা নিজেকে ছাড়িয়ে তার মেয়ের ঘরে যায়। সেখানে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। কয়েকদিন পরে মার্টিনকে একটি সংবাদ সম্মেলনে দেখা যায়। সেখানে সে ভাষণ দেওয়ার সময় একটি ভিডিও সবাই দেখতে শুরু করে এবং মার্টিনকে সবাই সন্দেহ চোখে দেখতে থাকে। এই ভিডিওতে মার্টিন ক্লারাকে গালি দিতে দেখা যায় এবং এটা দেখার পর লোকেরা বুঝতে পারে যে মার্টিন তার স্ত্রীকে মারধর করত। তারপর একজন পুলিশ মার্টিনের কাছে আসে। সে তাকে বিষয়টি জানায়। তাকে বলে তার স্ত্রী তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছে এবং তাকে তার সঙ্গে যেতে হবে। মার্টিন এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সে তার স্ত্রীকে গাড়িতে মারার সময় তার স্ত্রী পুরো ঘটনাটি রেকর্ড করেছিল। এখানে ক্লারার সাথে তার আইনজীবী বন্ধুর দেখা হয়। সে তার মামলা লড়ছিল। মার্টিন তাকে সত্যি মারধর করত বলে ক্লারা এই মামলায় জিতে যায়। তারপর ক্লারা তার মেয়েকে নিয়ে সুখে জীবন কাটাতে শুরু করে। আর মুভিটি এখানেই শেষ হয়।